আপনারা সম্প্রতি সময় জানতে পেরেছেন, ইতিপূর্বে তো জেনেছেন, গত কয়েকদিন আগে, গত 2 দিন আগে ফিলিস্তিনের যুদ্ধবিরতির পর সেই ইসরায়েলের যার সন্তান, তাকে যে বৈধ সন্তান মনে করবো, অর্থাৎ ইসরায়েল যে বর্তমান প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে যে বৈধ সন্তান মনে করবে সেও অবৈধ। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? আমি কয়েকজন ব্যক্তির নাম বলি। 1 নম্বরে ধরে নি বেনিয়ামিন নেতানিয়াহু, সেই পরাধীন রাষ্ট্র। এই ইসরায়েল কিন্তু তাদের রাষ্ট্র নয়, এটা মুসলমানদের রাষ্ট্র। ঠিক কিনা বলেন? এই পরাধীন রাষ্ট্রের যার সন্তান, অবৈধ সন্তান বেনিয়ামিন নেতানিয়াহু, আরেক মুসলমানদের যে রক্ত খেতে পছন্দ করে আমাদের পার্শ্ববর্তী দেশ কসাই নরেন্দ্র মোদী, কথা বলে ঠিক কিনা? নতুন করে আবার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে আমেরিকার আরেক যে অবৈধ যার সন্তান ডোনাল্ড ট্রাম্প, কথা বলে ঠিক কিনা? এই কয়েকটা মানুষকে যারা বৈধ সন্তান মনে করবে, আল্লাহি ওয়া রাব্বিল কাবা, পবিত্র মাসের কসম করে বলতেছি, রবের কসম করে বলতেছি, পবিত্র কাবার কসম করে বলতেছি, যে তাদেরকে বৈধ সন্তান মনে করবে, বিনা দলিলে তারা অবৈধ। ঠিক কিনা বলে? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, সেই পবিত্র পুণ্যময় ভূমি, পবিত্র পুণ্যময় ভূমি ফিলিস্তিনকে রক্তাক্ত করা হচ্ছে যুগের পর যুগ। কথা বলে ঠিক কিনা? যেই জায়গায় মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা অবস্থিত, শত শত নবীদের কবর যেই জায়গায় অবস্থিত, গাজার মুসলমানদের রক্ত নিয়ে যারা ছিনিমিনি খেলছে, খোদার কসম, তাদের রক্ত চুষে খাওয়া আমাদের জন্য এখন বৈধ হয়ে গেছে। মুসলমান, আমি আপনাদেরকে বললাম আর আপনারা ঠিক বললেন, এ পর্যন্ত শেষ না? আমাদেরকে জিহাদের ময়দানে নেবে, আমাদের মুসলমান ভাইদেরকে সহযোগিতা করতে হবে। কথা বলে, কথা বলে ঠিক কিনা বলেন? প্রায় মুসলমান ভাইরা আমার, ভারতে আজকে নামাজরত অবস্থায় তাদের উপর হামলা করা হচ্ছে, তারাবি নামাজরত অবস্থায় হামলা করা হচ্ছে, বাবরি মসজিদ সহ বিভিন্ন মসজিদ কসাই নরেন্দ্র মোদীর আদেশে, কসাই নরেন্দ্র মোদীর আদেশে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ তারা আমাদের বাংলাদেশ কিনে হোলি খেলা খেলতে চাই। আমরা একটা কথা জানা দিতে চাই, বাংলাদেশের মানুষ আলু খাইয়ে বড় হয় না। কথা বলে ঠিক কিনা? তোমরা দেশ হিসেবে বড় রাষ্ট্র হইতে পারো, কিন্তু একবার আইসা দেখো, খোদার কসম, লুঙ্গি আর কাপড় নিয়ে ফিরে যেতে পারবা। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আমি বললাম, আমি আবার বলি আপনাদেরকে, আমি উৎসাহ কথা বললে আপনারা বলবেন ঠিক, কিছুক্ষণ পর মিছিল হবে। এই জায়গায় থেমে থাকলে মুসলমানদের আর চলবে না। আমরা সরাসরি জিহাদের ট্রেনিং করে মুজাহিদের বেশে ফিলিস্তিন যেতে চাই। কথা বল ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, এই জিহাদ এবং মুজাহিদ এটা ইসলামের একটা অপরিহার্য বিধান। যখনই কোন হায়না, কোন নরেন্দ্র মোদীর মতো কোন পশু এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মতো কোন অবৈধ যার সন্তান, ডোনাল্ড ট্রাম্পের মতো কোন অবৈধ যার সন্তান এইভাবে যখন তারা মুসলমানদের চোখ রাঙায়, ইসলামকে ধূলিসাৎ করে দিতে চাই, ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত হানতে চাই, তখন দল মত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিবুল উজুব হয়ে যায় তাদের কল্লা, তাদের দেহ থেকে আল্লাহ করে দেওয়া। আস্তে বললেন কোন ঠিক? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আমি বাহবা পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য খোদার কসম রোজা রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কথাটা কোনো ভাইরাল হওয়ার নিয়তে বলছি না। কিন্তু বিগত সময়ে, বিগত 17 বছর জিহাদটাকে এমন বানা হয়েছিল, মনে হয় জিহাদ আসলে একটা আপনার সন্ত্রাসী সংগঠন। কথা বলে ঠিক কিনা? সেই দিন আর নাই, ভবিষ্যতে আসবে, আমরা এটাও চাই না। কথা বলে ঠিক কিনা? তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনি বলতে চাই, আলহামদুলিল্লাহ আপনি ভালোভাবে দেশ চালাচ্ছেন, কিন্তু আপনার সময়ে আমরা এতটুকু অনুমতি চাই, আমাদেরকে জিহাদের ট্রেনিং করার মতো ব্যবস্থা করে দেন। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা যুবক ভাইদেরকে জিহাদের ট্রেনিং নিয়ে মুজাহিদের বেশে প্রস্তুত থাকতে হবে। আমরা দেশের বিরুদ্ধে নই। যখন আমার এই বাংলার 1 ইঞ্চি মাটি নেওয়ার জন্য নরেন্দ্র মোদীর দলে আসবে, তখন আমার মুজাহিদের ভাইরা লৌহ কর্ম পরিধান করে সেনাবাহিনীর সাথে, আরো আইন রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আমার বাংলাদেশের মাটির সার্বভৌমত্ব রক্ষা করবে। কথা বলে ঠিক কিনা?
এই জন্য জিহাদের ওপেন ট্রেনিং এর অনুমতি চাই। আমি চাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মোহাম্মদ বিন কাসিম গড়ে উঠবে। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে সালাউদ্দিন আইয়ুবী গড়ে উঠবে। আমি চাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ইমাম আহমদ ইবনে হাম্বল গড়ে উঠবে। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি গড়ে উঠবে। যারা কি আপনার